আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর অনেক বেশি বেশি ভালো আছি। এখন আমি একটা ব্লগ ভিডিও বানাতে চাচ্ছি, যার কথা না বললেই নয়। আপনাদের মাঝে আগে আকর্ষণটা তুলে ধরবো আমরা। কিন্তু একটা সিস্টেম হচ্ছে, আমাদের এই ভয়াবহ সরিষা ক্ষেতের ভিতরে কিভাবে চুল পাকনামে করে একটা না 1 মাস বেঁচে থাকা যায়। আসুন আমার সাথে গাইস। গাইস এখন দেখেন, আপনাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি আমাদের থেকে অনেক এরিয়া, সম্ভবত কয়েকশো বিঘা বিঘা শস্যর ক্ষেত, যার ভিতর কোনো এক প্রকার শস্য দানা নেই, শুধুই খালি চিটা আর চিটা। এখন আমরা দেখবো যে আমরা কিভাবে এখানে চুল পাকনামি করে সারাদিন বেঁচে থাকি। পুরো এলাকায় একটা মানুষ নাই, সিদ্ধি জনগোষ্ঠীর এখানে অনেক জায়গায় বসবাস করে। তাদের কথা না বললে নয়। আমরা ইতিপূর্বে সিদ্ধি জনগোষ্ঠীর সাথে দেখা করতে যাচ্ছি। ওয়াও, এটা কি? এটা কি? এটাকে বলে সিসিলিয়ান। এটা অনেক কাটা কাটা প্রজাতির হয়ে থাকে এবং অনেক বিষাক্ত হয়ে থাকে। কিন্তু আমাদের এই সিদ্ধি জনগোষ্ঠীর এলাকায় বেঁচে থাকতে হলে আমাদের এইটাও সেবন করতে হবে। এটা অনেক বিষাক্ত। এটার কামড়ে মানুষ মৃত্যুবরণ করতে সক্ষম, কিন্তু এটাকে আমাকে খেতেই হবে। দেখেন, আমি সিদ্ধি জনগোষ্ঠীদের আমি সিসিলিয়ান খেতে খাওয়া দেখাবো। ফু! এটা অনেক তেতো এবং বিষাক্ত পদার্থ হয়ে থাকে। এটা খেতে হলে আমাকে অনেকটা আগুনের প্রয়োজন হবে, কিন্তু আমাদের এখানে আগুন জ্বালাতে কখনোই সক্ষম হব না। তবু আমাকে এটা এইরকম ভাবে খেতে হবে। আমাদের সবাই খাচ্ছে এবং আপনাদের মাঝে দেখা করানো। দেখুন ভাই, এখানে অনেকটাই মনোরম মেলা, কিছু জায়গা করতে দাম, কিন্তু আমাকে সিদ্ধি জনগোষ্ঠীর মোকাবিলা হতে হবে। জীবনের রিস্ক নিয়ে হলে সিদ্ধি জনগোষ্ঠীর হবে। আমরা ইতিমধ্যে সিদ্ধি জনগোষ্ঠী দেখা পেয়ে গেলাম। আমি একটু ওদের কাছে যে কথা বলার চেষ্টা করব, ওরা আমাদের ভাষা বুঝবে। কি করছেন? আমি সিদ্ধি জনগোষ্ঠী থেকে আমার জীবনে ময় না করে আমি এক প্রকার সিদ্ধি চুরি করে নিয়ে এসেছি। এটাকে দেখে আমাকে ভয়াবহ জঙ্গলে বেঁচে থাকতে হবে। এটা অনেক এনার্জি দেয়। এখন দেখেন, এটা আমি বানায় দেখাবো। এটা তৈরি করার জন্য অনেক প্রকার মেঝের প্রয়োজন হয়, যেমন মোমবাতি এবং অনেক প্রকার মেঝের প্রয়োজন হয়। কিন্তু সিদ্ধি জনগোষ্ঠীরা এটাকে না খেয়ে শুকিয়ে বেঁচে থাকে, শুকিয়ে এটাকে এনার্জিদায়ক করে। ওদের ভাষা বোঝার মতো আমার ক্ষমতা নাই, তাই আমি ওদের থেকে চুরি করে নিয়ে এসেছি এবং ওরা আমাকে খেয়ে ফেলার হুমকি দিয়েছিল। অল্প থেকে আমি বেশি চুল পাকনামি করে। এখন এটাকে আমি শুকিয়ে দেখাবো এবং এনার্জি কিরকম দেবো। এটা অনেক আরামদায়ক এবং আমার শরীরে এনার্জি জোগাতে সক্ষম হয়েছে। এই ভয়াবহ জঙ্গলে বেঁচে থাকতে হলে আমাদের এটাকে সেবন করতেই হবে। এখন আমি দেখাবো এখানে কত পোকামাকড় আছে। এটাকে আমাদের একটা বাসস্থান জোগাড় করতে হবে। এখানে অনেক পোকামাকড় এবং সাপ ব্যাঙকুচ এখান থেকে বেঁচে থাকে। এটা আমাদের খুঁজে বের করতে হবে, কিন্তু আমাদের খুঁজে বের করতে হলে আমাদের একটা যন্ত্রের ব্যবহার করতে হবে। এই যন্ত্রটা আমাকে নিজে হাতেই বানাতে হবে। দেখুন, আমি একটা পোকামাকড় ধরার যন্ত্র আবিষ্কার করি, পুরো আপনাদের মাঝে পোকামাকড় ধরার জন্য একটা ফাঁদ দেখাবো। এটাকে বলে পোকামাকড় ধরার ফাঁদ। এটা আছে যে জনগোষ্ঠীরা এটার সাহায্যে ওরা পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে। তো দেখেন, আমি এখন একটা পোকা ধরে দেখাবো। তো এখানে অনেকটাই সমতল এলাকা, সেই জন্য এখানে পোকামাকড়ের আশঙ্কা খুবই কম। আমাদের পোকামাকড় ধরতে হলে আমাদের গভীর জঙ্গলে ঢুকতে হবে, কিন্তু আমাকে এটা বেঁচে থাকার জন্য অনেক পানি না খেলে আমরা বেঁচে থাকতে পারি।